ফুসফুসের সংক্রমণ সহ একাধিক সমস্যা। সুচিত্রা সেনের শারীরিক অবস্থা নিয়ে এমনিতেই চিন্তিত ছিলেন চিকিৎসকরা। তাদের সেই চিন্তা আরও বাড়ল। হাসপাতাল সূত্রে খবর, বুধবার সন্ধ্যে থেকে কোনো খাবারই মুখে তুলছেন না সুচিত্রা। মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, মহানায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, যদিও তার হৃদস্পন্দনের হার সন্তোষজনক। বুধবার সন্ধে শ্বাসকষ্ট শুরু হওয়ায় চেস্ট ফিজিওথেরাপি করা হয়। তাতে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। প্রয়োজন মতো খাবার না খাওয়ায় তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। প্রতিদিন দুজন করে পালমোনোলজিস্ট মহানায়িকাকে দেখে যাচ্ছেন। আপাতত আইটিইউতেই রাখা হয়েছে মহানায়িকাকে। এখনই তাকে বিপন্মুক্ত বলতে রাজি নন চিকিৎসকরা। আর সমুদ্র হিমাচলকে এক সূত্রে বাঁধল জানুয়ারির কনকনে ঠান্ডা। কাকদ্বীপ, কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, সর্বত্রই শীতের দাপট। বৃহস্পতিবার মৌসুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11.3 ডিগ্রিতে, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। রাজ্যের অন্যত্র একই ছবি। জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে 7.8 ডিগ্রিতে, কোচবিহার 9.8, মালদা যেখানে 8.7, বহরমপুরে সেখানে 8, শ্রীনিকেতনের তাপমাত্রা 7.4, কৃষ্ণনগরের পারদ পৌঁছেছে 6.8 ডিগ্রিতে, বাঁকুড়া 9.4, দীঘা 11 ডিগ্রি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, মধ্য ভারতে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বাড়বে একটু একটু করে। 24 থেকে 48 ঘন্টা পর উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর ভারতেও মাটি কামড়ে ব্যাটিং করছে শীত। ঠান্ডায় জবুথবু দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য। এদিকে উপত্যকায় অব্যাহত তুষারপাত, বরফ বিপর্যস্ত জনজীবন। কার্গিল সহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের থেকে অনেকটাই নিচে। জোট বাঁধার আগেই কি সম্পর্কে ভাঙনের ইঙ্গিত? নরেন্দ্র মোদী তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে মুম্বাই থেকে গান্ধীনগর পৌঁছে গিয়েছিলেন যে রাজ ঠাকরে, তিনি কি কোনো কারণে চটেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ওপর? এরকম নানা প্রশ্ন উঠছে। কারণ বৃহস্পতিবার মোদী সম্পর্কে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের এক মন্তব্য। প্রয়াত বাল ঠাকরের ভাইপো রাজ এদিন কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপি যখন নরেন্দ্র মোদীকে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করছে, তখন মোদীর উচিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া, আর শুধু গুজরাটের কথা না বলে জাতীয় ইস্যু নিয়েও মুখ খোলা। মোদী সম্পর্কে রাজ ঠাকরের এই মন্তব্যে বেজায় চটেছে মহারাষ্ট্র বিজেপি। তাদের জবাব, মোদীকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই রাজ ঠাকরের। তবে লোকসভা নির্বাচনের পর নতুন জোটসঙ্গীর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু সরাসরি এমএনএস প্রধানকে আক্রমণ করছে না। মোদী রাজের সখ্যতায় হঠাৎই ছেদের ইঙ্গিতে প্রফুল্ল কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি যখন নতুন সঙ্গীর খোঁজ করছে, তখন রাজ ঠাকরের মতো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ ঘটলে তাদের চিন্তা কিন্তু বাড়বে। ঠাকুরপুকুর থানা এলাকার খান মোহাম্মদ রোড জনবহুল এই এলাকাতেই দুষ্কৃতী তাণ্ডবের শিকার এক গৃহবধূ নূরজাহান বিবি নামে ওই মহিলার দাবি, বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ এক অপরিচিত ব্যক্তি বাড়িতে আসেন। সেই সময় স্বামী বাইরে ছিলেন। ওই ব্যক্তি নূরজাহানকে বলেন, তাঁর হাত দিয়ে 1000 টাকা দিতে বলেছেন তাঁর স্বামী। অপরিচিত হওয়ায় প্রথমটাই সন্দেহ হয়, কিন্তু পরে স্বামীর কথা ভেবে আলমারি থেকে টাকা বের করতে যান নূরজাহান। কিন্তু ফের মনে দানা বাঁধে সন্দেহ। মোবাইল থেকে স্বামীকে ফোন করতে গেলে সমূর্তি ধারণ করে ওই দুষ্কৃতী। মহিলার দাবি, জ্ঞান ফেরার পর দেখেন আলমারি থেকে নগদ 20,000 টাকা এবং 80 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী।